দিবেন। বর্তমান দুনিয়ার বিজ্ঞান 3টা পেয়ালাতে 3 পানি নিয়েছে। একটা পেয়ালাতে পানি নিয়েছে জমজমের পানি, বলুন কিসের পানি? আর একটা পেয়ালাতে নিয়েছে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে দম করেছে, ফু দিয়েছে ওই পানি আরেক গ্লাসে। আর একটা পেয়ালাতে নিয়েছে সাধারণ পানি। এই 3 গ্লাস পানি কাতার বন্দি করে দাঁড় করাইছে। আমি নিজের চোখে দেখেছি। বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করার পরে আধুনিক যুগে এটা তাদের ভেতরই সীমাবদ্ধ রেখে দেয় নাই, সারা দুনিয়ার মানুষ জানার জন্য বোঝার জন্য ইন্টারনেটের ইউটিউবে ছেড়ে দিয়েছে। যেই কারণে আমি নিজে দেখেছি। আল্লাহু আকবার। জমজমের পানি আর কোরআন শরীফের তেলাওয়াতের পানি আর সাধারণ পানি, 3টা পানি একরকম না, বরং 3টা পানির 3টা স্তর বের হয়েছে। জমজমের পানিটা অনেক গাঢ়, অনেক ভারী, অনেক প্রোটিন যুক্ত। যেই কারণে জমজমের পানি যদি কোনো মানুষ পেট ভইরা পান করে, আল্লাহু আকবার, আমাদের দেশীয় সাধারণ পানি পান করলে শুধু পানির পিপাসা মিটে, আর জমজমের পানি পান করলে শুধু পিপাসাই মিটে না, খাদ্যের অভাবটা পর্যন্ত পূরণ হয়ে যায়। খানা খাইলে যেমন পেট ভইরা যায়, জমজমের পানি খাদ্যের অভাব পূরণ করে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। জমজমের পানি আর সাধারণ পানি আকাশ পাতাল ব্যবধান। এরপরে দেখা গেল আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে পানি, এই পানি আর সাধারণ পানিও অনেক ব্যবধান হয়ে গেছে। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে যেই পানিতে দম করা হয়েছে, দম করার সাথে সাথে সাধারণ পানির তুলনায় ওই পানিটা অনেক গুণ বেশি ভারী হয়ে গেছে। এজন্য জবাব দেন মুসলমান, আল্লাহর কোরআনের ভেতরে বরকত আছে না নাই? কথা বলেন নাই? এত বরকত থাকার পরে ফু দিলে কেন কাজ হয় না? ঘটনা কি হুজুর? মাথা ব্যথা খালি ঘুরে, ব্যথা দিয়ে বাইরো না, ঘটনা কি হুজুর? কোরআনের বরকত ঠিকই আছে গো ভাই। আল্লাহর কোরআনের বরকত নষ্ট হয়ে যায় নাই, আমার আপনার জবানের বরকত নষ্ট হয়ে গেছে। যেই কারণে কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলে আয়াতের বরকত আমরা পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি কোরআনের বরকত নষ্ট হয়ে গেছে? আল্লাহ 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে যেইভাবে যেই নমুনায় কোরআনকে নাজিল করেছিলেন, যেই পরিমাণ বরকত দিয়া কোরআনকে নাজিল করেছিলেন, এই 1500 বছর পরে বিন্দু পরিমাণ বরকত কমে নাই। যেমন বরকত তখন ছিল তেমন বরকত এখনো আছে, সেই বরকত কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আপনার জবানের বরকত নষ্ট হয়ে গেছে, যেই কারণে কোরআনের বরকত আমরা পাই না। কোরআনের বরকত ছিল, কোরআনের বরকত আছে, কোরআনের বরকত থাকবে। আমাদের জবান নষ্ট, যেই কারণে বরকত পাই না। আমার মুহতারাম বন্ধু, একটু খেয়াল করেন। আমার নবী খন্দকের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। একটা ওয়াকিয়া আমি ফিট করে দিতেছি আপনাদের জন্য, বুঝতে আরাম হবে। তাও সরাসরি হাদিস শরীফের ওয়াকিয়া এটা। আমার নবী খন্দকের ময়দানে যুদ্ধ করতে গেছে। খুব লম্বা ওয়াকিয়া, সার সংক্ষেপ কথাগুলি বলতেছি। যুদ্ধ প্রায় সমাপ্তির পথে, প্রায় সমাপ্তির পথে। গনিমতের মাল জমা করতেছেন, গনিমতের মাল। সাহাবায়ে কেরাম গনিমতের মাল পুরো ময়দান থেকে যুদ্ধে বিজয় হয়ে গেছে মুসলমানেরা, আলহামদুলিল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বিজয় হয়ে গেছে, গনিমতের মাল ওরা সংগ্রহ করে করে এই গনিমতের মালগুলিকে এক জায়গায় আইনা নবীজির সামনে জমা করতেছেন। ঠিক এই সময় আল্লাহ নবীর একজন সাহাবী, যার বাড়িটা খন্দকের ময়দানের কাছাকাছি, নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ একটা সপ্তাহ যাবত খাবারের সাথে কোনো যোগাযোগ নাই,
আমার বাড়ি তো বেশি দূরে না, আমার বাড়িটাও ময়দানের কাছাকাছি, কিন্তু নবী গো আমি একা একা গিয়ে খাবো আর আমার সাথী বন্ধুরা কষ্ট করবে, এটা তো বিবিকে বাধা দেয়, এ কারণে আমি যাই নাই। নবী গো এখন আর আমি সহ্য করতে পারতেছি না, আমার ধৈর্যের ভাঁজ যেন ছিঁড়ে যাইতেছে, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, আমার বরদাস্ত হইতেছে না। নবী গো তাকাইয়া দেখুন, এর হরে সাহাবী যার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জামাটারে আলগে দিছে, আল্লাহর নবীকে দেখাইতেছে, জামাটা আলগে দিছে, আলগে দেওয়ার পরে দেখা গেছে হযরত জাবেরের পেটের মধ্যে একটা পাথর বাঁধা। এত আস্তে পড়লেন মুসলমান? এই জীবনে খোদার যন্ত্রণায় কয়বার পেটে পাথর বাঁধছে? জিলাপি খাওয়া মুসলমান, আমরা সিন্নি খাওয়া মুসলমান, সিন্নি দেখলে পাগলের মতো গিয়ে জমা হয়, মৌচাকের মতো গিয়ে জমে। আহা আফসোস, কি কষ্ট করে নবীজির সাহাবীরা ইসলামটাকে জিন্দা করে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি আর পেটের খিদা বরদাস্ত করতে পারি না নবী গো, আপনি যদি অনুমতি দেন, আমার ধৈর্যের বাহিরে চলে গেছে ক্ষুধা, আর সইতে পারি না, যদি আপনি অনুমতি দেন আমার বাড়িটা খুবই কাছে, অল্প কিছু খানা আমি খেয়ে আসবো। আল্লাহর নবী সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার নবীজি ওনার জামাটা টান দিয়ে উঠাইলে হযরত জাবের লক্ষ্য করে দেখে গো, আল্লাহর নবীর পেট মুবারকের মধ্যে দুই দিক থেকে দুইটা পাথর চাপ দিয়া বাঁধা। সাহাবী এই দৃশ্যটা দেখে আর দুইটা চোখের পানি আটকায় রাখতে পারল না। আমি আমার দুঃখ বলতে গিয়েছিলাম নবীজির কাছে, এখন আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী আমার চাইতে আরো বেশি ক্ষুধার্ত। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে, যাবে রে আবার হাবিবের পেটে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে দুই দিক থেকে দুইটা পাথর বাঁধছিল, তোর দুইটা চোখ দিয়ে তুই দেখছিলে, এরপরেও তুই কোনো ভূমিকা কেন নিলি না? আল্লাহর কাছে কি জবাব আমার হবে? সাহাবী পাগলটার মতো দৌড়াইয়া বাড়ি আসলেন, বিবিকে লক্ষ্য করে ডাক দিলেন, রে বিবি, হ্যাঁ বিবি, আমি আমার নিজের দুইটা চোখ দিয়ে দেখছি রে, রহমতে আলম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমার নবী খোদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে, তাও একটা না, দুই দিক থেকে দুইটা পাথর বাঁধা। রে বিবি, আমি যাবে খোদা দেখে, আমার নবীর পেটের খোদা দেখে আমি বরদাস্ত করতে পারি নাই। আমার ঘরে খাবারে কি আছে, বর্তমানে কি আছে? এমনি বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো তেমন তো কোনো কিছু নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে। আপনি তো জানেন এই বকরির বাচ্চার খবর, আপনি আমাকে যেই পরিমাণ খাবার দিয়ে গেছেন অল্প অল্প খায়া এখনো পর্যন্ত 2-3 কেজির মতো আটা আছে। হযরত জাবের বললেন, রে বিবি, আবার নবী খোদার যন্ত্রণায় কষ্ট করবে আর আমার বকরি বেঁচে থাকবে, তা হতে পারে না। শুধু আমার বকরি কেন, আমি তো আমার নিজের জীবনের চাইতেও আমার নবীজিকে বেশি ভালোবাসি। ভালো তো আমরাও বাসি, আমি মাঝে মাঝে বলি ভালো আমরাও বাসি, ওই ভালোটাকে ফেলে দিতে হবে, শুধু বাসি বাসি। আমরা ভালোবাসি না, শুধু বাসি, বাসিটা বাজাই, ভালোবাসার বাসিটা বাজাই, ভালোটা নাই।
কথা কয় না। রাত গভীর হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, সুন্নাত শরীয়তের খবর নাই। বেচারা নবীর প্রেমে পইরা গান গায়, কোন সাধনে পাইব তোমা হাই গো নবীজি, কোন সাধনে নবী পাইবা, সাধনই বিচারে ভানা, সাধনই ভানা। নবী পাওয়ার সাধনা দেওয়া আছে না নাই? কথা কয় না। তুমি যদি নবী পাইতে চাও, নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খাও, সত্য কথা বলো। নামাজের পড়ে, ঈশার নামাজের পড়ে 100 বার দুরুদ ইব্রাহিমী পড়ে পড়ে নামাজের মুসাল্লার মধ্যে তুমি ঘুমায়া যাও, বেশি না 40টা দিন আমলটা চালাও। আল্লাহর কসম করে যদি বলি আমাকে কাফারা দেওয়া লাগবে না, কারণ অনেক বুজুর্গানে দিনের পরীক্ষিত আমলে এটা। 40টা রাত দুরুদ ইব্রাহিমী পড়ে তুমি ঘুমাও, আল্লাহর কসম ওই 40টা রাতের ভেতরে কোন না কোন রাতে স্বপ্ন যুগে আল্লাহর নবীর সাথে তোমার দেখা হয়ে যাবে। এই খবর নাই, দরুদ কেমনে পড়া লাগে এটাও জানে না। দৌড়েন নাও বা দৌড়েন নাও, আল্লাহ গো হুম্মা সাল্লি গো ইয়া আল্লাহ। ওইটি কি তামসা ভাই খবর আছে? আমার লাভের জন্য তো বলছি না, আমি যা সত্য তাই বলছি। প্রত্যেকটা ইবাদতের একটা নিয়ম আছে, বিধান আছে। নামাজ পড়ার একটা নিয়ম আছে, রোজা রাখার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। হজ করার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। মন করা গিয়া দৌড়াদৌড়ি করলে আপনার হজ হয়ে যাবে না। আল্লাহর ঘরের তাওয়াফ করবেন, চক্কর লাগাইবেন কয়টা? কথা কথা। কেউ যদি মনে মনে আল্লাহর ঘরটারে যখন ফাইলাম আজকে চক্কর লাগামো 1800 বালাকামুত্ত সাফা মারওয়া সাই করবেন। কেউ যদি মনে করে 3 দিনের হজের ভেতরে আমি সাফা মারওয়া সাই করে কাটাইয়া দেব, অথবা আল্লাহর ঘরে আসছি আর কোথাও যাব না, এখানে দাঁড়ায় দাঁড়ায় খালি আল্লাহরে ডাকবো, ওই বনি হজ। প্রত্যেকটা ইবাদতের নিয়ম আছে, নিয়ম আছে। আমার আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ার নিয়ম আছে নি না নাই? আরো জোরে বলেন আছে নি না নাই? মন গড়া পদ্ধতিতে ইবাদত করে, কোন ইবাদত করে নেকি পাওয়ার আশা করা যায় না। নেকি পাওয়ার আশা করতে পারবেন না। আমার নবীজির দেওয়া তরিকা মোতাবেক যদি ইবাদত করতে পারেন, তবেই আপনি সওয়াবের আশা করতে পারেন। কষ্ট পাইতেছেন? একটু কঠিন হয়ে গেছে মনে হয় না? কথাটা কঠিন করে বলি নাই তো? কষ্ট নিয়েন না রে ভাই, আমি যা বলছি আল্লাহর রাস্তে বলছি। আমরা তো মন গড়া কাজ করা শুরু করছি। আজকে আবেগের ঠেলায় আমরা অনেক কিছু করে ফেলাই। ইসলাম আবেগে চলে না, ইসলাম দলিল আর শারায়াতের উপরে চলে। ইসলাম আবেগে চলে না, ইসলাম তার নিজস্ব গতিতে তার নিজস্ব বডির উপরে ইসলাম চলতেছে। আপনি মন গড়া কোনো ব্যাখ্যা ইসলামের দিতে পারবেন না, আর মন গড়া কোনো মতে নিজেকে পরিচালনা করতে পারবেন না। যদি মন গড়া মতে ইসলামে থাকা যাইতো তাইলে আল্লাহ এই কথা বলার দরকার ছিল না। ইমানদাররা আল্লাহ কয় ইসলামে ঢুকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইমানদাররা আল্লাহ ডাক দেয়, এই ইমানদাররা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। কি বুঝলেন? আপনি ইমানদার? হ্যাঁ আমি ইমানদার। আপনাকে আল্লাহ বলতেছে ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। কি বুঝলেন? বুঝা গেল ইমানদার হওয়া এক জিনিস, আর পরিপূর্ণ মুসলমান হওয়া সেটা আরেক জিনিস।
মন করা কোনো কিছু কইরা পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আপনাকে পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহর কসম নবীজি সাহাবীদের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আবার নবীর সাহাবীরা যেইভাবে চলছে ঠিক সেইভাবে আপনি আমিও আমাদের জিন্দেগিকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? বিবি বলছেন, স্বামী 2 থেকে 3 কেজি আটা আছে, একটা বকরির বাচ্চা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে বিবি, আটাগুলি দিয়ে রুটি বানাও, বকরির বাচ্চাটা জবাই করে দেয়া যায়, গোশতগুলি ভাগ করো। 3 কেজি আটা দিয়ে রুটি বানাইলে কয় হাজার রুটি হতে পারে? 20-50 হাজার, 1-1.5 30-40টা। আচ্ছা আমি ধরে নিলাম 1 কেজিতে 100, 3 কেজিতে 300, ধরতে কম দইরা লাভ নাই। তো 1 কেজিতে 100 যদি বানায়, 3 কেজিতে 300 বানায়, তাহলে রুটি হবে না, সল্টেজ বিস্কুট হবে। একটা বকরির বাচ্চা জবাই করলে গোশত হয় 2.5 মণ। কয় মণ? এখানে মনের নাম লওয়া যেত না, মন টন চলতো না। 2-2.5 কেজি, আচ্ছা একটু বেশি দূরি ধরেন 10 কেজি হয়ে গেছে। আমার নবীজির কাছে চলে গেলেন হযরত জাবের। আল্লাহর নবীর দরবারে গিয়া 2টা চোখের পানি ছাড়িয়া দিয়ে কান্দেন, নবী গো, আপনার পেটের ক্ষুধা দেখে আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজ জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাবেন। 2 জন নিয়ে যাবেন, 2 জন সাহাবী আর নবীজি, মোট কয়জনের দাওয়াত? আওয়াজ দেন, কয়জন? 3 জনের দাওয়াত। আমার রাসূল জিজ্ঞেস করলেন, জাবের, আমাকে দাওয়াত দিয়েছো, কি খাওয়াবে তুমি আমাকে? হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কি খাওয়াবো আপনাকে? আমার বাড়ি যে আপনি যাবেন এতে আমার জীবন সফল। আমার বাড়িতে 2 থেকে 3 কেজি আটা ছিল, একটা বকরির বাচ্চা ছিল, বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে আসছি, গোশতগুলো ভাগ করা হবে আর আটাগুলি দিয়ে রুটি তৈরি করা হবে। আমার নবীজি খবরটা শোনার সাথে সাথে পড়লেন আলহামদুলিল্লাহ। রাসূল জবানি কি পড়লেন? মহব্বতে বলেন কি পড়লেন? আলহামদুলিল্লাহ। যোহরের নামাজের পরে আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গাটলায় বসে অপেক্ষা করছেন, কোন সময় আল্লাহর নবী আসবে। রুটি ঠান্ডা হইতেছে, তরকারি ঠান্ডা হইতেছে, নবী কোন সময় আসবে। হঠাৎ করে তিনি লক্ষ্য করে তাকায়া দেখে আল্লাহর হাবিব 3000-এর ঊর্ধ্বে সাহাবী লইয়া খন্দকের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছিল। আল্লাহু আকবার। পোড়া 3000-এর ঊর্ধ্বে ওই সাহাবীর কাফেলা লইয়া আমার নবী জাবেরের বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়া মুসলমান। কয় হাজার? দাওয়াত কয়জনের? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশনে পড়ে গেল। একটা দৌড় মাইরা পর্দার ভেতরে বিবির কাছে গিয়া কারগুজারি বলতে লাগলেন, বিবি রে, ও বিবি, আল্লাহর নবীকে আমি দাওয়াত দিয়েছিলাম, 2 জন সাহাবী আর নবীজি মোট 3 জন আমার বাড়ি আসবে। বিবি বলে, কি হইল? এখন আমি তাকায়া দেখি আল্লাহর হাবিব 3000-এর ঊর্ধ্বে সাহাবী নিয়ে গিয়েছিল খন্দকের ময়দানে যুদ্ধ করার জন্য। পোড়া 3000-এর সাহাবীর ওই কাফেলা লইয়া আমার বাড়ির দিকে আসতেছে। আমি বলতে ভুল করলাম নাকি আল্লাহর নবী শুনতে ভুল করেছে? না না না, আমার নবীর ভুল হতে পারে না। আমি ওই মনে হয় 3 জনের জায়গায় 1000 লাগাইয়া দিছি, জনের মধ্যে মনে হয় 1000 কইয়া ফেলাইছি। এটা টেনশনও ঘুরে গেছে না। আমি মনে কইতে বসলাম 3 জন, আমি মনে কইলাইছি 3000। আমার নবীর ভুল হইতে পারে না, বলবো না আমার হইছে। কথা বুঝতে পারতেছেন? এমনি বিবি ডাক দিয়া বলেন, স্বামী, একটা প্রশ্নের জবাব আপনি মেহেরবানি করে আমাকে দেবেন। হ্যাঁ বলো,
কি তোমার প্রশ্ন? আমি জানতে চাইবো আপনার কাছে, বর্তমানে আমাদের ঘরে যেই পরিমাণ খাবার আছে, 3 কেজি আটার রুটি আর একটা বকরির বাচ্চার গোশত ভাগ করা হয়েছে। স্বামী গো, এই সংবাদটা আমার নবীর কানে গেছে কি গেছে না? এই সংবাদটা আমার নবী জানেনি না জানে না? শুধু এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে আমি শুনতে চাই। আপনারা কি বলেন? রাসূলের কানে কি সংবাদটা আছে? হ্যাঁ, হযরত জাবের ডাক দিয়া বলেন, রে বিবি, আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করেছিলেন, রে জাবের, কি খাওয়াবে তুমি আমি রাসূলকে? আমি বলেছি 3 কেজি আটার রুটি তৈরি করা হয়েছে, একটা বকরির বাচ্চা জবাই করা হয়েছে। আল্লাহ নবী জবানে আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছে। এমনি বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো পেরেশানি করবেন না। আমার এই বাড়ির, আমার ঘরের খাবারের পরিমাণ, এই পরিমাণটা যদি আমার নবীর কানে থাকে, আমার নবী যদি যাই না থাকে, এই সংবাদটা জানার পরেও আল্লাহর হাবিব 3000 কেন গো, 3 লক্ষ সাহাবী যদি নিয়ে আসে, এই চিন্তা আমার আপনার করার কোনো কারণ না। পরিমাণ যদি জানা থাকে নবীজি, 3000 কেন, 3 লক্ষ নিয়ে আসুক, এতে আমার আপনার টেনশনের কোনো কারণ নাই। যিনি নিয়ে আসতেছে উনি চিন্তা করবে, এটা আমার ভাবার কোনো কারণ নাই। आसमानों के मालिक के जी जी, अरे भाई मोहब्बते बोलें ना के? आसमान माने एक आसमान, আসমানু আসমানের বহুবচন, এর মানে আকাশ কি একটা? কথা কয় না? তাহলে কয়টা? 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, উনি হচ্ছেন তোমাদের আল্লাহ, যিনি স্তরে স্তরে 7টা আকাশকে সৃষ্টি করেছেন। এই জন্য আমি আসমানু বলেছি। আসমানো কে মালিক আল্লাহি আল্লাহ, জমিনো কে মালিক আল্লাহি আল্লাহ, খানায়ে কাবা কে মালিক তু হি আল্লাহ, आरज़ी है हमें जाने बैतुल्लाह ला इलाहा इल्लल्लाह, पहाड़ों के मालिक अल्लाह ही अल्लाह, दरियों के मालिक अल्लाह ही अल्लाह, आरज़ी है हमें जाने मक्का व मदीना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ुन सल्लल्लाहु। আমার মুহতারাম ভাইরা খেয়াল করবেন, আল্লাহর হাবিব কয় হাজার মানুষ নিয়ে জাবেরের বাড়িতে আসতেছে? 3000। সুবহানাল্লাহ। বাড়িতে জায়গা হয় না, বাড়ির ঘর উড়ান বুড়ান তেরসা তুরসা যা আছেন সব মানুষ বেড়ে গেছে। 3000 মানুষ কি সাধারণ মনে করেন? প্লেট পাবে কোথায় এতগুলা প্লেট? আল্লাহর নবী ডাক দিলেন, রে সাহাবী জাবের, 2টা করে রুটি হাতে উঠাবে, আর রুটির উপরে
একটা করে গোশতের টুকরা দিবে। আমার প্রত্যেকজন সাহাবীকে দিতে থাকো, তবে মনে রাখবা ব্যাগের ঢাকনা খুইল না, ঢাকনাটা বন্ধ রাখবা। হাত ঢুকায়া ঢুকায়া জোড়া মিলায়া মিলায়া 2টা রুটি আর একটা গোশতের টুকরা একজনকে দিবা। এত মানুষের একজন শাহিদারও তো হবে না, আরো শাহিদার বাড়িয়ে দেওয়া হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তন থেকে বাহির করে দিচ্ছে, সহকারী শাহিদার যারা আছে তারা বন্টন করতে শুরু করছে। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ নবীর যেই পরিমাণ সাহাবী এখানে উপস্থিত ছিলেন, একজনও বাকি নাই। প্রত্যেকের হাতে 2টা করে রুটি আর একটা করে গোশতের টুকরা পৌঁছে গেছে। এ মুসলমান, 3000 মানুষকে যদি 2টা করে রুটি দেওয়া হয়, কয় হাজার রুটির প্রয়োজন? একটু ভাবতেছেন? একটা করে যদি গোশতের টুকরা দেওয়া হয়, কয় হাজার গোশতের টুকরা দরকার? আমার হাবিব বন্টন শুরু করার আগে আমার নবী 2টা বর্তনের উপরে 2টা হাত রেখে শুধু বলেছিলেন, আল্লাহর কোরআনের একটা আয়াত শুধু পড়েছিলেন। আমার সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার মহাব্বতের আওয়াজে পড়ুন, বিসমিল্লাহির। কোরআনে কারীমের ভেতরে বরকত আছে, আওয়াজ দিয়ে বলেন বরকত আছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান আল্লাহ, বরকতময় সেই মহান আল্লাহ যিনি অবতরণ করেছেন ফুরকানকে, ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ মুসলমান, আমার আল্লাহ যদি বরকতময়, আল্লাহর জবান বরকতময়, এই জবান থেকে যতটা কালাম বের হয়েছে গো, ওই কালাম গুলিও বরকতময়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজ আমরা বরকত পাচ্ছি না কেন? আমাদের জবানের বরকত নষ্ট হয়ে গেছে, যেই কারণে কোরআনের বরকত আমরা পাই না। নাকি কোরআনে বরকত নাই? কথা বলে না নাই? আমাদের জবানের বরকত নাই। আল্লাহু আকবার। সবার হাতে রুটি পৌঁছে গেল, গোশত পৌঁছে গেল, শাহিদাররাও পাইল। আল্লাহর হাবিব এক পর্যায়ে ডাক দিলেন, রে সাহাবী জাবের, আমি রাসূল খাই নাই আর তুমিও খাও নাই, বাকি আছি তো আমরা 2 জন। তবে দেখো আমাদের জন্য কিছু খাবার আছে না নাই, একটু দেখো। নবীজির সাহাবী ডেগের ঢাকনাটা আলগি দিয়া আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায় একটা চিল্লি মারছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহ, আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহ, যেই পরিমাণ রুটি আর যেই পরিমাণ গোশত আমি প্রস্তুত করেছিলাম, আল্লাহর নবী গো, ঠিক সেই পরিমাণ রুটি আর সেই পরিমাণ গোশত আছে। এখনো পর্যন্ত একটা রুটি আর একটা গোশতের টুকরা কমে না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এই কোরআনে বরকত আছে না ভাই? আমার আপনার জবানে বরকত নাই। আর খালি কয় হায়াত ফিরা ফু দে, আগে ফু দিলে ওই 20 মাইল দূর থেকে বোতল করে ফু আনছে, ফু সাইরা দিছে। হ্যাঁ, তো ডাট মোল্লাও আসেন না, সাধারণ মোল্লা মানুষই আছেন, মক্তব টক্তব ফরাইতো, হেরা ফু মারলে